হ্যালো বন্ধুরা, তো এটা হচ্ছে হোলির আগের ভিডিও, মানে দোল পূর্ণিমার দিন ভিডিও। এটা হচ্ছে যেদিন মেন পূর্ণিমা ছিল, মানে বৃহস্পতিবারের ভিডিও। তো আমাদের মধ্যে পূর্ণিমার পরের দিন ঠাকুরকে মানে মালপোয়া বানিয়ে দিতে হয় ভোগের জন্য। যদি আমরা এই কাজটা না করি তাহলে আমাদের 1 বছর কিন্তু পুরি খেতে পারবো না, যদি কোনো কারণবশত না করি আর কি। তো বর দেখো আমার অনেক হেল্প করে দিচ্ছে। আমি একাই মিক্সিতে চাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি একাই করছিলাম। বর বললো দাও একটু হেল্প করে দিই। আর আমি যেহেতু পূর্ণিমার উপাস করি, তো বর বললো দাও আমি করে দিই। আমি বললাম খুব ভালো হলো গো, আর সাথে সাথে কাজটা করলে তাড়াতাড়ি এগিয়ে যায়, তাই না? তারপরে মেয়ের জন্য নিয়ে এসেছি এই যে দেখো পিচকারি। খুব জেদ করেছিল নেওয়ার জন্য, তো এটা নিয়ে দিলাম। আর বর একটা মানে কার্টুন টাইপের মুভি লাগিয়ে দিয়েছে, এটাই দেখতে দেখতে করছিল, মেয়েও দেখছিল। আর আমি ছিলাম পাশে মিক্সিতে পেশার জন্য। আর এই যে মেয়েও মানে খুব চঞ্চল, অনেক হেল্প করছিল, আবার দুষ্টুমি করছিল। আর এটা তার পরের দিনের ভিডিও। তো সকালে উঠে স্নান করে রেডি হয়ে গেছি, সাদা সাদা চুড়িদার পরে নিয়েছি। এটা অনেক দিন আগের চুড়িদার, এখন দেখছি ফিট হচ্ছে, আগে লুজ হতো। তো এই যে দেখো ঘোলটা কালকে রাতেই করে মানে রেখেছি। এখানে হচ্ছে চালের গুঁড়ো আছে, আটা আছে, ময়দা আছে, একটু সুজি আছে, গুড় আছে, একটু চিনি আছে। তো এই যে ঘোলটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন আমি ঠাকুর ভেজে নেব, তারপরে বাকি সব ঠাকুরকে দেওয়ার পরে মানে পরে খাওয়ার জন্য পরে করব। তো এই যে দেখো তেলও বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় প্রায় গরম হয়ে এসছে। তো এখন আমি এই যে ঠাকুরের জন্য এগুলো ভিজে নিয়েছি, কয়েকটা ঠাকুরকে দেওয়ার জন্য, ঠাকুরকে আর আমাদের হচ্ছে পূর্বপুরুষকে। আর আমাদের গেটেও এগুলো দিতে হয় একটু একটু, আর আবির দিতে হয়, তো ওটাও করে নিব। আর এই যে দেখো ফাইনালি ঠাকুর সাজিয়ে দিয়েছি, যেভাবে আমি রোজ পুজো করি সেইভাবে করেছি। আর এই যে দেখো পুজো দেওয়া প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘর দেখো, আর এখানে পাতায় দিয়েছি মানে পূর্বপুরুষকে। তো ওটা কাককে খাওয়াবো, আমরা খাবো না। তো এই যে দেখো সব রেডি। আর এখানে এই যে গেটের মধ্যে দিয়ে দিয়েছি আবির দিয়ে, তোমাদেরকে যে বললামই যে হচ্ছে আমাদের গেটের সামনে দিতে হয়। তো এই যে দেখো সব গেটে গেটে দিয়ে দিয়েছি। সব গেটে গেটে দেওয়ার পরে হচ্ছে এই যে গেটে গেটে দিচ্ছি সব কিছু। গেটে গেটে দেওয়ার পরে এই যে আমি সাদা সাদা পরে নিয়েছি রং আবির খেলার জন্য। ড্রেস আমার আর সাদা সাদা থাকবে না, তোমরা দেখতেই পারবে মানে কি হাল হবে যে ড্রেসটার, আমি নিজেও জানি না। স্কিন তো পুরো খারাপ হয়ে যাবেই। তো এই যে ফাইনালি প্রসাদও উঠিয়ে নিয়েছি। এই যে দেখো প্রসাদ, কে কে খাবে চলে এসো। আজকে একটু অন্যরকম প্রসাদ আছে, মালপোয়া আছে, খুব ভালো লাগে মানে অফ টাইমে খেতে, তাই না? তো প্রসাদ খেয়ে দিনটা শুরু করব, তারপরে চলে যাব রান্নাঘরে। এই যে প্রসাদ, কে কে খাবে চলে এসো। মানে প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো আর কি, তারপরে ভাত খাবো। মানে পূর্ণিমার পরের দিনের এটা, তো পরের দিনের উপাসটা প্রসাদ খেয়ে ভাঙবো। এই যে প্রসাদ খেয়ে নিচ্ছি, প্রসাদ খেয়ে উপাসটা ভাঙবো। আর বরদেরকে দিয়ে দিয়েছি, বররা খেয়ে নিয়েছে প্রসাদ। আমার কিন্তু সকাল সকাল প্রসাদ খেতে খুব ভালো লাগে। মানে এরকম আমি হচ্ছে ভোগ দিই, যেমন কাজু কিশমিশ খেজুর বাতাসা নুকুনদানা দিয়ে। আজকে একটু মালপোয়া দিয়ে দিয়েছি, মালপোয়া না দিলে তো হবে না আজকের দিনে আমাদের মধ্যে বেশি করে। তো এই যে দেখো প্রসাদ খেয়ে তারপরে লেগে যাব রান্নাঘরে। কালকের অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, আসলে নিরামিষ থাকলে না সবাই একটু কম কম খেতে চায়। তো এই ভাতগুলো কি করব, এই ভাতগুলো ভেজে নিলাম একটু জিরা দিয়ে। আর এখানে চারা নিয়ে নিয়েছি, এটা বানাবো একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে, বেশি কিছু মশলা ইউজ করব না, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়েই বানাবো। তো এই যে পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাবো। আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, মানে ভাত ভাজা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখো কড়াইয়ে তেল, মানে পেঁয়াজ লঙ্কাটা একটু লাল লাল করে ভাজার পরে ওটা ভেজে নিব। কোনো মানে একটু খালি সামান্য জিরা গুঁড়া ইউজ করব, আর বেশি কিছু ইউজ করব না। আমি এইভাবে এটা করি। আর মানে একটা ছোট টমেটো দিয়ে দিয়েছি। এভাবে খাই কখনো কখনো বানিয়ে, মানে সন্ধ্যার টিফিন বা সকালের ব্রেকফাস্ট বলো, খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখো আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর কাঁচা চানা সকালে মানে সকালে খালি পেটে কাঁচা চানা আর গুড় খাওয়াও কিন্তু খুব ভালো শরীরের পক্ষে। মানে যাদের হচ্ছে পেটে কোনো প্রবলেম বা শরীর হচ্ছে না, খুবই ভালো। তারপরে হচ্ছে বর খাবে সজনার তরকারি, বললো সজনা আর একটা আলু দিয়ে হচ্ছে তুমি আমাকে মাখা মাখা করে একটু মশলা দিয়ে করে দিও নিরামিষই। তো আমি ঠিক আছে। তো বর হেল্প করে দিচ্ছে, আমার বর আমাকে অনেক হেল্প করে দেয়, মানে সবজি কাটা, মাংস ধোয়া, সবজি ধোয়া বা হচ্ছে জল তুলে দেওয়া, এগুলোর জন্য অনেক হেল্প করে। তো গান বাজিয়েছিল, গানে একটু নাচ করছে। আর এটাও দেখো আমার প্রায় প্রায় কিন্তু হয়ে এসছে। কে কে খাবে চলে এসো, সবার ইনভাইট রইলো, চলে এসে সবাই। আজকে হোলি মানে ছোট হোলি, আজকে অনেকে খেলে অনেকে খেলে না, মানে কালকে বেশি খেলবে। তো এই যে দেখো, আর এই যে সজনা আলুর তরকারিটা মোটামুটি রেডি, এইভাবেই করেছি মাখা মাখা করে। আর বর বলেছিল এইভাবে বানাতে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও।
মানে হোলির দিন, শনিবারের দিন, মানে আজকে। তো এই যে আমার বর বানাচ্ছে মাটন, রোদ্দুতে বসে বলছে দাও আমি আজকে মাটন বানাইয়ে তোমাকে খাওয়াবো। আমি বললাম বাবা আমার তো কপাল খুলে গেল, আমি কি সৌভাগ্যবতী হয়ে গেলাম। তো এই যে আলুগুলো ভেজে রেখেছে আর এই মাংস বানাচ্ছে, মাটন বানাচ্ছে। আমি বললাম বাহ আমার তো কপাল খুলে গেল, বরের হাতে মাটন খাবো। তো এই যে বর রান্না করছে, মেয়েদিকে পিচকারি নিয়ে খেলতে ব্যস্ত, দেখতে পাচ্ছ। বলছে আমি যাচ্ছি বাইরে, আমরা ওকে দেখে সামলে খেলবে। মেয়ে যাচ্ছে বাইরে খেলতে, মানে বাচ্চাদের সাথে। সবাইকে বলে রেখেছি একটু কম ওকে রং দিতে, কারণ ওর তো ঠান্ডার প্রবলেম জানোই সবাই। তারপরে এই যে আমি রান্না করে চিকেন রান্না করছি, কে কে খাবে চলে এসো, চিকেন মাটন দুটোই আছে, যে যেটা খাওয়ার সেটা খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না আজকে আসলে। তো এই যে দেখো চিকেনটা প্রায় প্রায় হয়ে গেছে আমাদের। আর বর তো ওদিকে রান্না করছে, বিচারা আমার বর রোদ্দুতে রান্না করছে বউকে শুধু খাওয়াবে বলে। আমি আসলে বলতে থাকি তুমি তো কোনোদিনও আমাকে চিকেন রান্না করে, মানে মাটন বা চিকেন রান্না করে খাওয়ানি, বলে দাঁড়াও আজকে খাওয়াবো। তো বিচার আমার বর রোদ্দুতে রান্না করছে আর হয়ে গেছে রান্না। তো সবাই খেয়ে নিয়েছে সকালের খাবারটা, আমি খাচ্ছি। তো বর বলল কেমন হয়েছে, আমি বললাম দারুণ হয়েছে খেতে, বাস একটু লবণটা কম ছিল। সেদ্ধটাও খুব ভালো হয়েছে, মানে আমি যেরকম বানাই ওরকমই বানিয়েছে, একটু ঝাল কম আর একটু লবণটা কম হয়েছে, মানে মাংস জাতীয় তো একটু ঝাল ঝাল খেতেই ভালো হয় আর কি। এমনি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা বাই বাই।